শুভ সকাল। আমি অশ্বত্থম। আমাদের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা, আর আমরা এখন এয়ারপোর্ট এরিয়া থেকে ট্রাভেলার বাসে করে এসে পৌঁছালাম হলদিরাম আর চিনার পার্কের মাঝখানে ভিক্টোরিয়া হোটেলে। এখানেই আমরা আমাদের সকালের জলখাবার পর্ব সারলাম। এখানকার খাবার কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্স বেশ ভালো। বাফে স্টাইলে ব্রেকফাস্ট, ব্রেড, বাটার, জ্যাম, সেদ্ধ ডিম, কর্নফ্লেক্স, দুধ, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি, পুরি কিংবা পরোটা, তরকারি, চা, কফি ইত্যাদি সবই পাওয়া যায়। 260 টাকা প্লাস জিএসটি লাগে। আমরা সকালের জলখাবার পর্ব সেরে প্রায় 41 কিলোমিটার পাড়ি দিয়ে 10টা নাগাদ গিয়ে পৌঁছালাম বাবা লোকনাথ মন্দির, চাকলা। বাবা লোকনাথের জন্ম 1730 সালে রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ পুত্র। বাবা রামনারায়ণ ব্রত নিয়ে বলেছিলেন তার এক পুত্রকে সন্ন্যাস জীবন দান করবেন। সেই সূত্রেই বাবা লোকনাথ আধ্যাত্মিক পথ অনুসরণ করেন। চাকলা ধামে লোকনাথ বাবার জন্মতিথিতে ভক্তদের ভিড় লক্ষণীয়। আমাদের পরবর্তী গন্তব্য জেনারেল শঙ্কর রায়চৌধুরীর রাজবাড়ি। উনি ভারতের প্রাক্তন সেনাপ্রধান এবং সংসদ সদস্য ছিলেন। 1937 সালের 6 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং টাকির এক জমিদার পরিবারে বেড়ে ওঠেন। এই প্রাসাদোপম বাড়িটি টাকির অন্যতম দর্শনীয় স্থান। বাড়ির অভ্যন্তরে একটি সুন্দর ঠাকুর দালান রয়েছে, যেখানে প্রতি বছর দুর্গাপুজো উদযাপিত হয়। আমাদের পরবর্তী গন্তব্য মিনি সুন্দরবন, একটি জনপ্রিয় পর্যটন স্থল। এটি আসল সুন্দরবনের একটি ছোট সংস্করণ হিসাবে তৈরি করা হয়েছে, যেখানে পর্যটকরা সুন্দরবনের মতোই পরিবেশ, গাছপালা এবং বন্যপ্রাণীর অভিজ্ঞতা নিতে পারেন, তবে অনেক বেশি সহজ ও নিরাপদভাবে। এখানে কৃত্রিমভাবে ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে, যেগুলি সুন্দরবনের আদলে তৈরি। বনের মধ্যে একটি ক্যানোপি ওয়াক পাথ রয়েছে, যেখান থেকে বনের ভিতরের দৃশ্য উপভোগ করা যায়। যদিও এখানে আসল সুন্দরবনের মতো বন্যপ্রাণী নেই, তবে কিছু ছোট প্রাণী ও পাখি দেখা যায়, যা শিশু ও পর্যটকদের জন্য আকর্ষণীয়। যারা প্রকৃতি ভালোবাসেন কিন্তু সুন্দরবনের গভীরে যাওয়ার সুযোগ বা সাহস পান না, তাদের জন্য এটা আদর্শ। পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিনের ট্যুর বা উইকেন্ড গেটওয়ের জন্য উপযুক্ত। এরপর আমরা দেখতে গেলাম জোড়া শিব মন্দির, একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির। প্রায় 300 বছর পূর্বে নির্মিত এই মন্দির জোড়া শিব মন্দির নামে পরিচিত, কারণ এখানে দুটি শিব মন্দির পাশাপাশি স্থাপিত হয়েছে। মন্দির দুটি আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত, যা বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন।
আমাদের পরবর্তী গন্তব্য টাকি রাজবাড়ি। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ স্থান। এটি একসময় জমিদারদের বাসস্থান ছিল এবং এখনও সেই জমিদারি আমলের ঐশ্বর্য ও শৈলিক সৌন্দর্যের নিদর্শন বহন করে। নতুন কোনো হোটেল থাকার ব্যবস্থা, এটা কিন্তু দারুণ হচ্ছে। থেকে আগে কি হবে সব দেখো, নদীর পাড়ে একদম পুরো ঠিক আছে। এই দেখো এই যে এই যে ফলগুলো, এই ফলগুলো এরপর আমরা দেখতে গেলাম মোহনা, ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরীর মিলনস্থল। এখানে ছিলেন বিএসএফের গার্ড, যিনি আমাদের নদীর ধারে যেতে মানা করছিলেন, তাই সামনের থেকে আর দেখতে পারলাম না। তবে আপনারা চাইলে রাজবাড়ি ঘাট থেকে নৌকা ভ্রমণ করে এটা দেখে নিতে পারেন। তাতে অবশ্য জনপ্রতি 180 টাকা লাগবে। টাকির মূল আকর্ষণ হলো এই ইছামতি নদী, যা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা হিসাবে কাজ করে। এখানে নদীতে নৌকা ভ্রমণ একটি জনপ্রিয় অ্যাক্টিভিটি। টাকি সারা বছরই ভ্রমণ করা যায়, তবে শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি সব থেকে উপযুক্ত সময়। আবহাওয়া অনেক আরামদায়ক থাকে এবং পাটালি গুড় পাওয়া যায়। টাকি পৌঁছানোর জন্য বিভিন্ন উপায় রয়েছে। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেনে করে টাকি রোড স্টেশন নামতে হবে। সেখান থেকে অটো বা ভ্যান রিক্সায় টাকি শহরে যাওয়া যায়। কলকাতা এসপ্ল্যানেড থেকে টাকির উদ্দেশ্যে বাস পাওয়া যায়। আমরা যদিও ট্রাভেলার বাসে করে গেছিলাম, রাজবাড়ি ঘাটের কাছে বাস পার্ক করে টোটোতে করে লোকাল সাইট সিইং করেছিলাম। আপনারা আমাদের ভিডিওগুলো অনেকেই দেখছেন এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।